হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে রমজান মোবারক। আলহামদুলিল্লাহ, আজ পবিত্র মাহে রমজানের প্রথম রোজা সম্পন্ন হলো। সারাদিন রোজা রাখার পর ইফতারের মুহূর্তটা যেন অন্যরকম শান্তি, অন্যরকম অনুভূতি। আজকের ইফতার ছিল একদম ঘরোয়া, সহজ, সাদাসিধা কিন্তু খুবই তৃপ্তিদায়ক। টেবিলে সাজানো ছিল সামান্য কিছু ইফতারি আয়োজন, সুগন্ধি খিচুড়ি, বুটের বিরিয়ানি আর ঠান্ডা শরবত, মিষ্টি খেজুর, পাকা পেয়ারা, টাটকা বড়ই আর বুট বিরন। প্রথমে খেজুর মুখে দিয়ে ইফতারি শুরু করলাম। সেই মিষ্টি স্বাদ যেন পুরো দিনে ক্লান্তি দূর করে দিল। আলহামদুলিল্লাহ, এক চুমুক ঠান্ডা শরবত গলা বেয়ে নামতেই মনে হলো প্রশান্তির সাগরে ডুবে গেলাম। সাধারণ খাবার কিন্তু তৃপ্তি ছিল অসাধারণ, কারণ এই রোজা, এই ইফতার সবই আল্লাহর রহমত। তারপর আমি চলে গেলাম আমার সবচেয়ে প্রিয় জায়গায়, আমার ছাদ বাগানে। সুবহান আল্লাহ, মনে হচ্ছিল ছোট্ট একটা জান্নাতের বাগান, চারিদিকে সবুজের সমারোহ। ছাদ বাগানের সবজি আর ফলের গাছগুলোই ফুলে ফুলে ভরে উঠেছে। মাশাআল্লাহ, টমেটো গাছটাই সবুজ সবুজ টমেটো ধরে ঝুলে ঝুলে আছে। আর এই মরিচ গাছে তো অনেক জোয়ার এসেছে। চিকন চিকন সবুজ মরিচ বড় হয়ে ঝুলে আছে, আকাশে দুলছে আর মনে করিয়ে দিচ্ছে আল্লাহর অসীম কুদরত। দেখুন বেগুন গাছগুলোয় কি সুন্দর বেগুন ধরে ঝুলে ঝুলে আছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এক একটা যেন বেগুনি রঙের ঝাড়বাতি। এদিকে আলু গাছ, পেঁয়াজ গাছগুলো বেশ বড় হয়েছে। এদিকে কালো মরিচ গাছে অনেক ফুল এসেছে, ছোট ছোট কালো কালো মরিচ ধরেছে। আলহামদুলিল্লাহ, নিজের হাতে লাগানো গাছের ফল দেখতে পাওয়ার আনন্দটাই অন্যরকম, সত্যি ভাষায় প্রকাশ করার মতো না। এদিকে আমি বেশ কিছুদিন আগে 4টা ফলের গাছ লাগিয়েছিলাম। এই ফল গাছগুলো তো কিছুদিন পর ফল আসবে। আম গাছ, লিচু গাছে ফলের কলি এসেছে। এদিকে আমার আলু পেঁয়াজের জমিটা মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। আজ আমার ছাদ বাগান থেকে প্রথম সবজি তুলছি, হৃদয়টা যেন আনন্দে ভরে গেছে। হাতে যখন প্রথম সবজিটা ধরলাম, মনে হলো যেন একটা স্বপ্ন ছুঁয়ে দেখছি। এই গাছটা ছোট চারা গাছ ছিল, প্রতিদিন পানি দিয়েছি, যত্ন করেছি, রোদ বৃষ্টি সহ্য করেছি। আজ সেই গাছ ফল দিয়ে আমাকে উপহার দিচ্ছে। আলহামদুলিল্লাহ, এই অনুভূতিটা সত্যি অন্যরকম। প্রতিটা সবজি হাতে নিয়ে মনে হচ্ছে এ যেন আমার পরিশ্রমের ফল, দোয়ার ফল আর আল্লাহর রহমতের ফল। আজকের দিনটা আমার জন্য বিশেষ হয়ে থাকবে, কারণ আজ আমি আমার ছাদ বাগানের প্রথম সবজি তুললাম। প্রতিটি গাছে অনেক ভালো ফুল এসেছে, কিছুদিন পর আরো ভালো ফলন পাবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আজকে আমার ছাদ বাগান থেকে এই বেগুনগুলো উঠিয়েছি। এখন আমি উঠাবো কিছু পেঁয়াজ, রসুন আর ধনিয়া পাতা। টবে সবজি গাছের ভিতরে যে পেঁয়াজ রসুন লাগিয়েছিলাম সেগুলো আজ উঠিয়ে ফেলবো। পেঁয়াজ গাছগুলো উঠিয়ে ফেললে বেগুন গাছগুলো পুরোপুরি পুষ্টি পাবে খুব তাড়াতাড়ি, ছোট সবজিগুলো বড় হতে সহায়তা হবে। আমি বেশ কিছু পেঁয়াজ গাছ উঠিয়ে নিয়েছি, এখন উঠাচ্ছি রসুন গাছ। এগুলো উঠিয়ে রান্না করে খাওয়াও যাবে আর সবজি গাছগুলো ভালো পুষ্টি পাবে। ছাদ বাগানে ফসল তুলতে তো আমার অনেক ভালো লাগছে। আপনারা কে কে গাছ লাগাতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। সময়ের কারণে আমি এই ভিডিওগুলো আপলোড করতে পারিনি। ভিডিওগুলো আরো বেশ কিছুদিন আগে শুট করে রেখেছিলাম, ভিডিও এডিট করার সময় পাইনি বলে বেশ কিছুদিন ভিডিও আপলোড করতে পারিনি। তাই আমার চ্যানেলটা ডাউন হয়ে গিয়েছে, তাই আমার মনটা ভীষণ খারাপ। অনেক স্বপ্ন ও আশা নিয়ে আমি ইউটিউবে এসেছি। এই চ্যানেলটা আমার অনেক শখের চ্যানেল। আমি নতুন, তাই আপনাদের পারফেক্ট সুন্দর ভিডিও উপহার দিতে পারছি না। যতটুকুই দিচ্ছি অনেক পরিশ্রম করতে হয়। প্লিজ বন্ধুরা, তোমরা সবাই আমাকে সাপোর্ট করো। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই এটি করে সাবস্ক্রাইব করে যাবে। আর এই তো আমার ছাদ বাগানে প্রথম ফসল, এগুলো উঠিয়ে তো আমি অনেক খুশি। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন আমার ছাদ বাগানে টাটকা বেগুন দিয়ে আমি করব বেগুনের বড়া। প্রথমে আমি বেগুন ভালো করে ধুয়ে গোল গোল করে কেটে নিয়েছি। আর একটা পাতিলে আমি লবণ, মরিচ, হলুদ গুঁড়ো সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। আর সামান্য কিছু চাউলের গুঁড়াও দিয়েছি যাতে মচমচে হয়। খুব সুন্দর করে মাখিয়ে চুলায় তাওয়া গরম করে একটা একটা করে
দিয়ে দিচ্ছি। নিজের ছাদ বাগানে বেগুন রান্নার স্বাদই আলাদা। নিজে হাতে লাগানো গাছ থেকে সবজি তুলে রান্না করে খাওয়া স্বাদ এমনিতেই বেড়ে যায়। আজকের দিনটা আমার জন্য খুবই বিশেষ। প্রথম রোজা, সাধারণ ইফতার, নিজের ছাদ বাগানের প্রথম ফসল, আর সেই ফসল দিয়ে রান্না, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের রোজা কবুল করুন, আমাদের ঘরকে বরকতে ভরে দিন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।